আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ফেভারিট নাতি ঋষি ব্যানার্জির বার্থডে, আর এই স্পেশাল জন্মদিনের দিন আমি ওর জন্য একটা স্পেশাল ডেজার্ট রান্না করেছি। আবার গিন্নি ইন্দুর সিক্রেট রেসিপি খাতা থেকে সাবেকি ছানার পায়েস, ড্রাই ফ্রুট। আর ঋষি আগে এই পায়েসটা চেখে দেখবে, তারপর কেক কাটবে। হ্যাঁ ও দাদু ভাই, আগে ছানার পায়েসটা মুখে দাও, তারপর তো কেক কাটবে। বেশ, তুমি যখন বলছো তখন তো তাই হবে। কিরে যা, দাদু ডাকছে, যা যা যা। ও দাদু, আমি আসছি, আমি করে দিচ্ছি। তোমার বাবার কিন্তু এই বয়সে তোমাদের থেকে অনেক বেশি এনার্জি। শৈবাল, এভাবে অপমান করো না কিন্তু। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট, আমি তোমাদের প্রত্যেককে বলছি, এই যে আমি ব্লগ করছি মানে যে আমি একমাত্র ক্যামেরায় আছি তা কিন্তু নয়। তোমাদের সবার উপর ক্যামেরা চার্জ করে যাব। অতএব সবাই কিন্তু অ্যাক্টিভ, অ্যাজাইল থাকো, জবুথবু হয়ে দাঁড়িয়ে থেকো না। এই ঐশী, খেয়া, নজর রাখিস তো কে কি করছে। আরে বাবা, তুমি আগে ভাইকে পায়েসটা খাওয়াও দাদু। উমা, মা থাকতে দাদু কেন? ও বৌমা, এসো এসো, পায়েসটা খাইয়ে দাও ঋষিকে। যাও যাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? সোজা গিয়ে দেখো, বুফে ওখানে সাজানো আছে। যাও, ওখানে যাও। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি ওখানে আছি। ওকে স্যার। যাও। লজ্জা করে না ঋষি ব্যানার্জি? আমার বাবাকে ঠকিয়ে মেরে ফেলে আমাদের পরিবারটাকে শেষ করে দিয়ে এখানে এখন ভর্তি করা হচ্ছে। সব কেড়ে নেব, কঠিন শাস্তি দেব তোমাদের। তারপর জেলের কড়াতের পেছনে বসে বসে হিসেব কষবে তোমরা জীবনে কি কি অন্যায় করেছ। ও আমাকে ঠকিয়ে দিল। বুফের ওখানে যেতে বললাম না তোমাকে? এক্ষুনি সবাই খেতে আসবে, যাও। দাদা ভাই, এই দাদা ভাই, কি দেখছিস ওদিকে? কেক কাটবি না নাকি? চল। ও বৌমা, যাও যাও, ঋষিকে দিয়ে কেকটা কাটাও। কার দিকে তাকিয়ে আছে ও? তাই তো ভাবছি। ব্যবস্থা দাঁড়া, যাচ্ছে না দেখছিস না? কি মন দিয়ে দেখছিস রে? হ্যাঁ, কাকে দেখছিস? কাউকে স্পেশাল ইনভাইট করেছিস নাকি? কে সেই স্পেশাল? ঋষি, বলছি তুই কি কারোর জন্য ওয়েট করছিস? তাহলে সেটা বল। মানে ঋষি? হ্যাঁ হ্যাঁ, না না, তেমন তেমন কিছু না। এসো, কেক কাটবো। চল। হ্যাঁ চল। চল চল। কি খুঁজছিস তখন থেকে?
দিদি তো এখানেও নেই, কোথায় খুঁজবো এখন ওকে আমি? একবার কি ওপরে গিয়ে দেখবো? ওপরে গেলে কারোর নজরে পড়বে না, তাও আবার হয় নাকি? এমন নয় তো, ও হয়তো এখানে আসেইনি, আমাকে মিথ্যে কথা বলে অন্য কোনো প্ল্যান করছে না তো? রক্তটা অনেকটাই বেরিয়েছে নিশা, এত করে বললাম, ডাক্তারটা দেখালি না? আরে বাবা, আগে রক্তটা উজিকে দেখাতে হবে। একটা কথার কতবার বলবো বলতো ভানু? আশ্চর্য বাবা। উজি, উজি একবার দরজাটা খোল তাড়াতাড়ি। উজি, বাড়িতে নেই নাকি? বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? আমি তোকে বারবার বললাম যাতে বাড়ি থেকে না বেরোয়। উজি, এই উজি, তাড়াতাড়ি দরজাটা খোল না প্লিজ। উজি, দেখ তাড়া তাড়া তাড়া। উজি, উজি, উজি রে, দেখে যাও আমার কি অবস্থা। উজি, ওরা তোর দিদিকে মেরেই ফেলছিল রে, আমি কোন রকমে বেঁচে ফিরেছি। উজি, আমি সহ্য করতে পারছি না আর। কোথায় তুই? কেক কাটা হয়ে গেছে, এক্ষুনি সবাই খেতে আসবে, কেউ কোথাও যাবে না, সব এখানে থাকবে, বুঝেছো সবাই? যাও যাও, সবাই কাজে যাও। আর সহ্য করতে পারছি না আমি। উজি কোথায় ডেকে নিয়ে আয়। উজি, এই উজি, উজি, আমি কোন রকমে বেঁচে ফিরেছি। উজি, ওরা আমাকে মেরেই ফেলছিল। বোন, দেখে যা তাড়াতাড়ি, আমি পারছি না আর। দেখ আমার মাথা পেটে রক্ত বেরোচ্ছে কত। এই এসব কাকে শোনাচ্ছিস তুই? উজি তো বাড়ির কোথাও নেই। কি? নেই? বাড়িতে নেই মানে? এই ফোন লাগা, ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা ওকে। উজি, দিদিকে তো কোথাও খুঁজে পেলাম না এখনো, কোথায় গেল? পাঁচিল টপকে ঢুকে পেছন দিয়ে কোনো ঘরে ঢুকে যায়নি তো? ঢুকলেও এখনো ধরা পড়েনি, পড়লে তো একটা ঝামেলা লাগতোই। হে ভগবান, ওকে যে এখন আমি খুঁজতে যাব, ভেতরে তো সিসি ক্যামেরা আছে, ধরা পড়ে যাব তো। বলছি, 1 মিনিট একটু এদিকে আসবে? আমাকে না একটু ওয়াশরুমে যেতে হবে, আমি ঘুরে আসি একবার। যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, আমাদের স্টাফ কিন্তু কম আছে। আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখে নিও, কেমন? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, যাও। সবার নজর এড়িয়ে ওপরে যাবো কি করে?